দুইটি ধারা পালা দিয়েছেন, খুব সুন্দর একটি পালা। যে পালা আমাকে আর পুতুল দেওয়ানকে দিয়েছেন সেটা হলো নবুয়ত এবং বেলায়েত। দুইটাই আল্লাহর পথের পথিক। মাওলাকে পাওয়ার জন্য যে রাস্তাগুলো দরকার এই দুইটাই হলো সেই রাস্তা, নবুয়ত, বেলায়েত। তা আমার বন্দনা গানের পরে পুতুল দেওয়ান চমৎকার একটি গান গাইলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়ে তোমায় দেখব। খুব সুন্দর একটি নবীজির শান গাইলেন। তাহলে নবুয়তের পালাটা পুতুল দেওয়ান আজকে গাইবে। কালকে তার সাথে আমার গান হয়েছে, সে কুমিল্লা মুরাদনগরে সুবিলার চর, সেখানে কালকে আমি নবুয়তের পালাটা গাইছি, আজকে সে গাইবে। কি বলেন? আমি যেহেতু বন্দনা গানের পরে একটা ঢাকায়া সুলতান ইলিয়াসের গান গাইছি, বেলায়েতের পালাটা আজকে আমি গাই। আবার ওইটা কয়ে না যে পাগলাই দিয়ে পালাটা ভাগ করে নিজে লয়ে লইছে। কি বলেন আপনি? কি বলেন? আপনারা শুনবেন তো? যাই হোক, আমি একটা গান গাই। বেলায়েতটা হলো যে যুগ, যে জামানা। ছোট ভাই বসো। বেলায়েত হলো একজন আল্লাহওয়ালা ওলিয়া উলিয়ার দরবার, যেখানে রাসূল বেলায়েত দান করেছেন, যেখানে গেলে সঠিক পথ পাওয়া যায়। নায়েবে আলেম, নায়েবে রাসূলগণ যারা যারা নবীর ওয়ারিস, সে শুধু উলিয়াসা হবে তেমন নয়, সে একজন ইসলামিক চিন্তাবিদ হইতে পারে, একজন মাওলানাও হইতে পারে, যদি তার মধ্যে সুফি মতবাদ থাকতে পারে। কথা ঠিক? একজন ইসলামিক স্কলার, তার মধ্যে যদি সুফিবাদ কাজ করে, পাক পাঞ্জাতনের প্রেম কাজ করে, নবীর মহব্বত কাজ করে, ওলিয়া উলিয়ার প্রেম কাজ করে, তার কাছেও বেলায়েত আছে, তার কাছেও আল্লাহ পাওয়ার সন্ধান পাওয়া যাবে। ছোট ভাইয়েরা তো সামনে দিয়ে খুব আসা যাওয়া করে, এত আসা যাওয়া কেন ভাইয়া? প্রয়োজনে অপ্রয়োজনে আসার দরকার নাই। তো আমি একটি গান করি, আমার গানটা আমার পালা থেকে রাখি। আমার কমিটির ভাই বলছেন যে আলোচনাটা একেবারেই ছোট, আমি সেই দিকটা মাথায় রাখলাম। আমি আগে আমার পালা থেকে একটা গান গাই। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। ইলিয়াসার প্রেমে ফানা হও মন। লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মূল মানে প্রধান, যেটা মূল বলে না, যেটা মূল কথা, মানে এটাই আসল কথা। মূলধন আসল ধন, মূল ঘর আসল ঘর, মূল পথ আসল পথ। সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ওই মানুষ ভজলেই সোনার মানুষ হবে। মানুষকে না ভজলে কখনো মানুষ হওয়া যায় না। আমি জহির, আমার মায়ের পেট থেকে আমি মানুষের রূপ ধরে বের হয়েছি। আমি একটা মানব সন্তান, কিন্তু আমাকে মানুষ হওয়ার জন্য আরেকটা মানুষের সঙ্গ নিতে হবে। আমাকে মানুষ হওয়ার জন্য একজন জ্ঞানী লোকের সন্ধান নিতে হবে। এই মানব দেহটাকে সার্থক করার জন্য একজন সফল মানুষের সাথে আমাকে মিশতে হবে, এছাড়া উপায়। মুর্শিদ রূপে ফানা হও মন,
ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই মুর্শিদ রূপে ফানা ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই মুর্শিদ রূপে ফানা বছর ইবাদতে মকরমে লানতি পায় আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায় পরিষ্কার বোঝা যায় তো গানটা বোঝা যায় তো তাইলে আর কথা বলে বোঝানোর কোনো দরকার নেই মানুষ বুঝে যথেষ্ট ভালো বুঝে কথা বলে বোঝানোর প্রয়োজন নাই গানটা একটু মন দিয়ে শুনলে হবে মন ধ্যান বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে ভাব বুঝে নেওয়া আগে মালিকের প্রভুর ভাব বুঝে নেওয়া আগে মালিককে পাইতে হলে বেশি ইবাদত দিয়ে পাওয়া যাবে না ভক্তিতে গুরু পাওয়া যাবে মহব্বতে প্রেম দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব প্রেম ছাড়া বেঈমান মুশারফ এটা কোন বেঈমান সেটা আমি জানি না কারণ একজন আছে ডাক্তার বেঈমান জাহাঙ্গীর আছে না তো উনি কোন বেঈমান সেটা আমি জানি না তো ভাইয়া আমাকে 100 টাকা দিয়েছেন ধন্যবাদ 9 লাখ বছর ইবাদতে মকরমে লানতি পাই আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায় আশেক যদি পড়বি নামাজ আশেক যদি পড়বি নামাজ ভক্তি দাও মুর্শিদের পায় কুরশে ওরে আর সে আজিম প্রভু খোদা ওই সেজদাটা মাওলায় পায় মুর্শিদ রূপে ফানা মন ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে খেলছেন আমার ইলিয়াস আশায় মুর্শিদ রূপে ফানা আশেক যদি আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি রাসূল যিনি মুর্শিদ তিনি খোদা হুকুম পালন করো তার পুলসেরাত আর হাসর মিজান এক পলকে হইবা পার মুর্শিদ রূপে ফানা আশেক তুমি ধনী হইছ আমার ইলিয়াসার ধন পাইয়া হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া
হইছো আমার আফাত সাহ বাবার ধন পাইয়া, আমার বন্ধু সাহ বাবার ধন পাইয়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তার। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তার। মুর্শিদকে কাবা জানিয়া ভক্তি করো কয়েকবার, মুর্শিদ রূপে ফানা হবে। জাকাত দিয়া আশেক তুমি মুক্তি হইও ঋণের দায়। আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ কৃপা। জাকাত দিয়া আশেক তুমি, জাকাত দিয়া আশেক তুমি, জাকাত দিয়া আশেক তুমি মুক্তি হইও ঋণের দায়। আমি তো সপিয়া দিও ইলিয়াসর চরণ তলায়। হযরত খাজা ইসরাইল শাহ কয়, হযরত খাজা ইসরাইল শাহ কয়, হাসান তোমার বুদ্ধি নাই। কলেমার ভেদ না জানিলে পরকালে উপায় নাই, মুর্শিদের রূপে ফানা হলো। যেইভাবে পালা দিলেন সবারও ভিতরে, সুন্দর পালা দিলেন কমিটির ভাই, ধন্যবাদ দেই তারে। নবুয়ত এবং বেলায়েত দুইটাই আমার নবীর পথ। আমার নবীকে পাইতে হলে নিশ্চয়ই বেলায়েত থাকবে, কারণ রাসূল বলেছেন যে আমার পাঞ্জাতনকে মানলো। একদিন হযরত মা আয়েশা সিদ্দিকার ঘরে, সামনে এই এত এত আসা যাওয়া করাটা কি ঠিক? একটু এলোমেলো লাগছে পরিবেশটা। আমরা শিল্পীরা চাই একটু জমাট করে রাখতে, একটা ভাবের উদয় হতে। এভাবে যদি আসা যাওয়া হয় আমাদের নজরটা তো চলে যায়। তো মা আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীজি গেলেন। মায়ের কাছে গিয়ে বলেন, আয়েশা আমি তো চলে যাব, আমার তো মনে হয় সময় নাই বেশি, আমি চলে যাব, আমার খুব সময়টা ফুরিয়ে আসছে। তবে যাওয়ার আগে আমি কিছু মানুষের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। মা আয়েশা বলেছিল যে আপনার প্রকৃত সম্পর্কের লোকগুলো কারা, মানে আপনার আপনজন কারা, আপনার আপন কে, আপনার এই নিজস্ব বলতে কি আছে, কে আছে। সেদিন একটা কালো চাদর দিয়ে মোড়াইয়া মা আয়েশার ঘরে একটা চাদর উপরে নিলেন। এই চাদরটা নিয়ে চাদরের মধ্যে হযরত হুসাইনকে রাখলেন, হযরত হাসাইনকে রাখলেন, আমার মা ফাতেমাকে আনলেন, হযরত আলীকে আনলেন। আমার রাসূল এই চাদরটা দিয়ে পাঁচজনকে মোড়ায় বলে, এরাই আমার আপনজন, এদের মধ্যেই আমি আছি, এরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। সেই দিন আয়েশা জিজ্ঞেস করেছিল, হুজুর যারা এই পাঁচজনকে মানলো, আপনি চলে যাওয়ার পরে যা এই চারজনকে যারা সম্মান করলো,
আমি আপনাকে জানাই তাদের ভবিষ্যৎ কি, তাদের রিসালাত কি, আপনি বলবেন তাই। আমার নবী বলেন, আয়েশা আমি তোমারে দেই কইয়া আমার চলে যাওয়ার পরে যারা এই চারজনকে মহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো। আমি বিদায় হওয়ার পরে যারা এই চারজনকে মহব্বত করবে তারা চারজনকে নয়, আমি রাসূলকে মহব্বত করব। যে আমার আলীকে ভালোবাসলো, আমার 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 ফাতেমাকে ভালোবাসলো, আমার হুসাইনকে ভালোবাসলো, আমার হাসাইনকে ভালোবাসলো। যারা এই চারজনকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকেই মহব্বত করলো। আর যারা এই চারজনকে মহব্বত করবে কাল হাসরের ময়দানে এই চারজনকে মহব্বত করার কারণে যে করলো ওই ব্যক্তিকে ছাড়া আমি নবী বেহেশতে যাব। তাদেরকে মহব্বত করার দরকার আছে কিনা বাবা? আছে। তাদেরকে মহব্বত করতে হবে। তাদেরকে মহব্বত না করলে যে পাক পাঞ্জাতন না মানলে যে বেলায়েত মানা হবে, আর এই বেলায়েতের শিরোমণি তো তারা। কোন সন্তান কোন মা দিবে নবীর উম্মতের জন্য সন্তান কুরবানি যা মা ফাতেমা দিয়েছিল? কোন বাবা দিবে তার দুই সন্তানকে কুরবানি করে যা হযরত আলী দিয়েছিল? সেজদায় পড়ে ফাতেমা কান্দে, আল্লাহ বলেন ফাতেমা তুমি কি চাও? ফাতেমা বলবে আমি বাবার উম্মত চাই, আমার সন্তান লাগবে, আমি সন্তান আমার বাবার উম্মতের জন্য আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। রশিদ সরকারের একটা গানে মনে হয় আছে, আমার দয়াল নবীর মহব্বত, এটা কার গান দেওয়ান সাহেবা? দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার মন। আচ্ছা, বারেক ভাইয়ের গান। দয়াল নবীর মহব্বতে পাঞ্জাতনের মহব্বতে কাঁদে না যার মন, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। মুসলমান হইতে হইলে তাদেরকে মানতে হবে, তাই তাদেরকে মানলেই আল্লাহ মানা। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবে? কবি ইসরাইল শাকি বলে, আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম পালন করো তার, পুলসিরাত আর হাসর মিজান এক পলকে হইবা পার, মুর্শিদ রূপে ফানা হবেন। সহজ সরল জিজ্ঞাসা থাকবে আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে, আপনি দয়া করে বলবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। দয়াল নবীজি নবুয়ত প্রাপ্ত হন, কিন্তু আমার নবী তখনও নবী ছিলেন যখন হযরত বাবা আদি পিতা আদম যখন সৃষ্টি হয়েছেন, যখন আদম নবীর মধ্যে প্রাণ যায় নাই, যখন আদম নবী কথাও বলে না, যখন আদম নবী পৃথিবী কি ভালো মন্দ কি জীবন কি কিছুই জানে না, কিছুই বুঝে না। আদম শুধু একটা মাটির মূর্তি, একটা মাটির গড়া, একটা কাঠামো। তখনও আমার নবী রাহমাতাল লিল আলামিন। আপনি দয়া করে বলবেন নবুয়তটা যে 40 বছর বয়সে আল্লাহ দিয়েছেন এর কারণ কি? আর আগে যে আল্লাহ নবীকে নবী বানায় থইছে এর কারণ কি? এটা বুঝলে আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছে, আমি গান গাই বলে বলি না ছোট বাজান, আমি গানের স্বার্থে বলি না, আমি যদি স্টেজ থেকে নামি আমিও একজন আল্লাহর বান্দা, নবীর উম্মত, একজন গুনাহগার কাঙ্গাল। গান আমার কর্ম, এই কর্ম দিয়ে মানুষকে চেষ্টা করি মনের মধ্যে একটু আত্মার খোরাক শান্তি দেওয়ার জন্য, বাকিটা প্রভু জানেন।
আমাদের এই সমাজে এমনও আমরা আলোচনা শুনি যে নবীজি আমাদের মতো, নবীজি আমাদের মতো, এর থেকে বেশি কিছু ভাবা যাবে না। কেউ নবীজিকে ভাই সম্বোধন করে, নাউজুবিল্লাহ। কেউ নবীজিকে বিশ্বাস করে না, ছিলেন এখন নাই, তারা এটা মানে না। তারা মানে যে নবীজি আসছিলেন, যতক্ষণ ছিলেন ততক্ষণ ছিলেন, এখন আর নাই, এরকম তারা বিশ্বাসী। তো তারা বিশ্বাস করে না যে নবীর উসিলায় সমগ্র মাখলুক কুল কায়নাত আল্লাহ পাক বানাইলেন, যার মহব্বতে আদম নবী ভিতরে যখন ফুকারলেন, প্রাণ দিলেন, আদম নবীর চক্ষু খুলে দেখে না কিছু, মুখ আছে, ঠোঁট নড়াচড়া করে, শব্দ হয় না, হাত সব কিছু আছে, কোনো কাজ করে না। আমার আল্লাহ বলেছেন, ও আদম, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর শানে, আমার হাবিবের শানে দুরূদ এবং সম্মান প্রদর্শন না করবা। সুবহানাল্লাহ বলবেন না? তখন আদমকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, এই যে বেহেশতের দরজার মধ্যে একটা নাম, ওই নামটা পরে তুমি চুম্বন করো, এই চুম্বনের খাতিরে তোমার চোখের জ্যোতি আসবে, তোমার মুখে জবান ফুটবে, তোমার শরীরের মধ্যে পবিত্র নূর বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আদম নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী চুম্বন করার পর আদম নবী পৃথিবী কি সব কিছু বুঝেছে, আদমকে বেহেশতে রাখা হয়েছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর গুণগান গাইলে, যেই নবীর কথা বললে বলে এগুলো বেদাত, এগুলো হারাম, এগুলো ঠিক না, এগুলো কোনো দলিল ভিত্তিহীন কথা, জয়ীফ হাদিস, সহি কোনো হাদিসে এই ধরনের কিছুই নাই। অথচ আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে আমার নবীর শানে দুরূদ পড়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে এটা কি মিথ্যা? কোরআন তো মিথ্যা নয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো মিথ্যা, কোনো সংকট নাই, কিছুই নাই, পরিষ্কার সংবিধান। এর থেকে সত্য সংবিধান আল্লাহর জমিনে আর আল্লাহ দেয় নাই। ওই সংবিধানের মধ্যে আল্লাহ পাক জারি করেছেন, আমিও আমার সেই নবীর শানে দুরূদ পড়ি, আমার সমগ্র ফেরেশতাগণ, মালাইকাগণ, ফেরেশতাগণও দুরূদ পড়ে, হে আমার বান্দাগণ, তোমরাও সেই নবীর নামে সম্মান প্রদর্শন করো, দুরূদ পড়ো। এত কিছু করার পরেও আমরা কেন করি না? আমরা কেন করি? তো নাই, করি না। আপনারা বিরক্ত হচ্ছেন? আমরা তো করি না, আরো বিরোধিতা করি। কেন ভাই? আপনি করেন না তো করেন না, এটা বিরুদ্ধে যাবেন কেন? আপনি করেন না তো ভালো, কিন্তু আপনি বিরুদ্ধে যাবেন কেন? এটা বিরুদ্ধে গিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দিচ্ছেন কেন? আমরা অনেক মাহফিলে যাই, সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললে এরা চুম্বন করতে দেখি না, এরা মনে করে এটা একটা নাম, শুধু একটা নাম, এরা মনে করে জাস্ট একটা নাম, রহমাতুল লিল আলামিন। তারা বলে না, গায়েব মানে না, মিলাদুন নবী তো মানেই না, মেরাজও বিশ্বাস করে না, মিলাদ কিয়াম তো নাই। আছে না এমন? হ্যাঁ, আপনারা কইছি। বিতর্কের কি দরকার আছে? আমি কাউকে খারাপ করে দলে আনতে পারবো? আপনি আমাকে গালি দিয়ে কখনো দলে নিতে পারবেন যদি ভালোবাসা না দেন? আপনাকে দাওয়াত দিচ্ছি, মহব্বতে দাওয়াত দিব, ভালোবাসা বিনিময় করব, আপনাকে বলবো এভাবে না এইভাবে, কিন্তু সেখানে যদি আপনি নাই মানেন তা আপনাকে জোর করে তো আমি আনতে পারবো না, এটা আপনার ব্যাপার। নবীজির মহব্বত লাগবে আমাদের। আমি কোনো দল বুঝি না, কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাজাবি, কে খারিজি, কে তাবলিগ, কে হেফাজত, কে জামাত, কে শিয়া, আমি এগুলো চিনি না। আমি একটাই চিনি, আমার রাসূলের রিসালাত, আমার রাসূলের মেরাজ, আমার রাসূলের নবুয়ত, আমার নবীজির বেলায়েতকে যারা ভালোবাসবে সে সঠিক পথে আছে, এটাই আমি বিশ্বাস করি। এর থেকে বেশি আর কিছু আমি জানি না। দাওয়াত তো রাগ করে দেওয়া যায় না, দাওয়াত দেয় ভালোবেসে। কাউকে কটু কথা কইয়া দাওয়াত দিলে সেই দাওয়াত কখনো কেউ রাখবে না। আপনার কাছে আমার ওই জিজ্ঞাসাটাই থাকবে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইলেন, এটা কোন নবুয়ত? আর যখন হযরত আদম
সৃষ্টি হয় নাই তখনও যিনি নবী, ওটা কোন নবুয়ত? পার্থক্য কি দুই নবীর মধ্যে? পার্থক্যটা কি, মতভাবটা কি? আপনার কাছে আমার একটা কথা, মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনি গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনি গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনি গতি নাই, আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, এই যত ভুবনে এই যত ভুবনে আমার ইলিয়াস শাহ মাওলানা গো, আফাজউদ্দিন শাহ মাওলানা। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। মোহন মরতি রূপ যার, দেখলে জীবের গুছে আধার। মোহন মরতি রূপ যার, দেখলে জীবের গুছে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না গো, দেখার বাকি থাকে না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ইলিয়াসার ছবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা। হিন্দু ভাবে মদন মোহন, ও হিন্দু ভাবে মদন মোহন। আনন্দে কুলে শোনায় গো, আনন্দেতে প্রেম খেলায়। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ইলিয়াসার প্রেমের ছবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় রে পাষাণ। হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। একটা মানুষ যত সম্পদের মালিক হোক, যত টাকার মালিক হোক, একাকিত্ব মানুষটাকে পাথর বানায় দেয়। কথা ঠিক? একা যদি একটা মানুষকে 10-50 লাখ টাকা 2 বছরের খাবার সামগ্রী দিয়ে একটা রুমে বন্দি করে, একটা লোক 5 দিন 10 দিন 1 মাস পরে দম বন্ধ হয়ে লোকটা মারা যেতে পারে। অথচ তার টাকায় তাকে বাঁচায় রাখার ক্ষমতা। কিন্তু একটা মানুষের পরস্পরে গেলে, একটা মানুষের দর্শনে গেলে, আরেকটা সঙ্গিনী তার পাশে থাকলে ওই লোকটা অভাবে 3 বেলার জায়গায় 2 বেলা 1 বেলা খাইও লোকটা বাঁচতে পারে। স্বপ্ন দেখে বাঁচার। একা একটা মানুষ কখনো বাঁচতে পারে? মনের মতো একজন মানুষ যদি পাশে থাকে বেশি দরকার কি? কবি বলেন, ভিতরেতে হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। ভিতরেতে হৃদয় ভরে রাখিলে প্রাণ, প্রাণী হইয়া যায় গো পাষাণ। নূরের তাজাল্লি নিশান, নূরের তাজাল্লি নিশান, দিলের ঘর হয় ঠিকানা।
দেখলে ছবি দেখলে ইলিয়াসার ভাবের ছবি ঘরে রইতে পারবি না বন্ধু সাবাবারও ছবি ভিতরেতে পীরের ছবি বাহিরেতে নূর নবী ভিতরে তার পীরের ছবি বাহিরেতে নূর নবী ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কই ডুবে দেখ না জালাল কই খুঁজে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হৃদয় ভরে রাখিলে প্রাণ দরদি প্রাণী হইয়া যায় গো পাষাণ হৃদয় ভরে রাখিলে প্রাণ প্রাণী হইয়া যায় গো পাষাণ নূরের তাজাল্লি নিশান দিলের ঘর হয় ঠিকানা গো দিলের ঘর হয় ঠিকানা দেখলে ছবি দেখলে ইলিয়াসার ভাবের ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই কত ভুবনে আমার এই কত ভুবনে আমার আফাজুদ্দিন শাহ মাওলানা গো ইলিয়াস শাহ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আসসালামু আলাইকুম হ্যাঁ এডি এনে রাখো এই জায়গায় সবটি হ্যালো চেক হ্যালো
হ্যালো, আজকে আমাদের গান কমিটি যারা, ওনারা আমাদের মাঝে একটা পালা ঘোষণা করলেন। একটা পালায় আমাদেরকে গাওয়ার জন্য, বলার জন্য একটা পদ নির্দেশনা দিয়ে দিলেন। সেটা হলো নবুয়ত আর বেলায়েত। নবুয়তের ভারটা আমার উপরেই রাখলেন, আর বেলায়েতের পক্ষ নিয়ে আজকে গান রাখলেন জহির পাগলা। ইতিমাধ্যমে বেলায়েতের পালা, বেলায়েতের ভূমিকায় গান করে বসে গেলেন। আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, প্রশ্নে আমি পরে যাব। তবে যেই পালা আজকে আমাদের মাঝে দেওয়া হয়েছে, এই পালাটা আসলে খুবই মূল্যবান একটি পালা আমি মনে করি। আমরা অনেক পালাই শিল্পীরা করে থাকি, আপনারা জানেন। যারা বাউল গান শোনেন, যারা বাউল গানের আসে, বলার আর কিছু নেই। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, নারী পুরুষ পালা, কাম প্রেম নূরকার, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, যতই পালা বলি না কেন বাবা, সবচাইতে বড় পালা সেটাই যেখানে আমার নবীর কথা পাওয়া। পৃথিবীতে একটা বালুকণাও সৃষ্টি হইতো না। এই 18,000 মাখলুকাতের ভিতরে মানব জাতির কল্যাণের জন্য যাই কিছু আছে, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদী, নালা, নক্ষত্র ইত্যাদি, কোনো কিছুই হতো না আমার দিনের নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যদি ধরাধামে যদি না আসিত। আমার কাছে সেই পালাটাই ভালো লাগে। আজকে যে পালা আমাকে দেওয়া হয়েছে, আমার উপরে এই পালার যে ভারটা দিয়েছেন, আমি জানি না আমি এই পালার ভার আমি সহ্য করতে পারবো কিনা, কারণ এটা অনেক অনেক ঊর্ধ্বের বাবা। কিন্তু এই পালা পেয়ে আমি নিজেকে নিজে ধন্য মনে করি, কারণ আমি নবীর একজন উম্মত। আমি জানি না নবীর সঠিক উম্মত হিসাবে আমি গ্রহণ হয়েছি কিনা তার কাছে, তবে আমি যে নবীর উম্মত, আমি যে বলতে পারি, এতেই আমার মানব জীবন ধন্য। ইলিয়াসা বাবার নামে এখানে আমাদের অনেক দয়ালের ভক্তবিন্দু আছে। আমার আতাউর শাহ, আফাজ্জুদ্দিন শাহ বাবা, তাদের নামে আজকে এই অনুষ্ঠান, তাদের গুণগান আমরা উভয় শিল্পী করব। তবে আজকে যেহেতু ধারা দিয়ে দিয়েছে যে পুতুল দেওয়ার নবুয়তের পক্ষ নিয়ে গান করবে আর জহির পাগলা বেলায়েতের পক্ষ নিয়ে গান করবে, তাই পক্ষের গান আমাকে রেখে আমি বাকি অন্য গানে আমি যেতে পারি। আসতে তো জহির পাগলা ভাই একটা কথা বললেন আপনাদের মাঝে, যে গতকালকে পুতুল দেওয়ানের সাথে গান হয়েছে সে মুরাদনগর। আমাদের গতকালকের পালাটাও ছিল নবুয়ত আর বেলায়েত, তা আমাকে দেওয়া হয়েছে বেলায়েত। আসলে বাবা খুঁজা কোনো পালা নেই না, আমি মানুষটা ছোট হইতে পারি, কারণ আমার একটা চিন্তা আছে, আমি মাঠে যেহেতু খেলতে নামছে আমাকে খেলতে হবে। কি বাবা ঠিক আছে কিনা? ঠিক আছে। আমি এখন কিভাবে খেলবো, আমি কিভাবে আজকে এখানে গাইবো, আমার জানার কোনো দরকার না, আমার মালিক জানলে হইছে। তবে কমিটিরাই ঘোষণা করেছিল যে পুতুল দেওয়ান বেলায়েত গাইবে আর জহির পাগলা নবুয়ত গাইবে। আজকে আমার ভাই বলতেছে পুতুল দেওয়ান যেহেতু কালকে এই বেলায়েত গাইছে, আজকে ভইনে এই নবুয়ত গাক, কারণ বন্ধনার পরে একটা দয়াল নবীজির কি একটা শান করেছি, মেরাজের একটি ঘটনা নিয়ে গান করেছি, তা আমার মাঝেই নবুয়তের ভাতটা রাখলেন। আর আমার ভাই ওই বন্ধনার পরে একটা দরবারি গান করেছে আমার ইলিয়াসাকে নিয়ে, জন্য আজকে বেলায়েতের ভাতটা সেই নিয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে যে অলির দরবারে আসছে সেই অলির গুণগানই তো বাবা করতে হবে, তাই না? ধন্যবাদ আপনাকে। তবে আপনাকে আরো একটা ধন্যবাদ
যে আপনি বেলায়েতের পক্ষ নিয়েছেন, বেলায়েতের পক্ষ নিয়ে বেলায়েতের গান করে আমার নবুয়তের 70% কথাই আপনি বলেছেন। যেটা সত্য সেটা আপনি প্রকাশ করেছেন। সত্য যে প্রকাশ করে, আমি পুতুল দেওয়ান তাকে ভালোবাসি, আমি তার বিরুদ্ধে কখনো যাই না। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ যে আজকে বেলায়েতের পক্ষ নিয়েছেন। পক্ষ নিয়ে আমার নবুয়তের 70% কথাই আপনার মুখ দিয়ে চলে আসছে। আর কি লাগে? আর কিছু লাগে না। তবে আমি বলবো আজকে নবুয়তের পালায় আমি দাঁড়িয়েছি। নবী গো, তুমি বিনে আমার তো আর কেউ নাই, তুমি বিনে আমার কেউ নাই। তুমি যদি আজকে কবুল করো, আজকের এই অনুষ্ঠান যদি কবুল করো, তাহলে আমার আর ধরাধামে কিছুই লাগে না। তাই আমি পালায় যাব, পালার গানও করব। আমাকে একটা প্রশ্ন করেছেন অতি চমৎকার। আজকের পালাটা আমি জানি না কার কেমন লাগে বা লাগবে। গতবার আমার মিঠু ভাইরা আমাদেরকে পালা ঘোষণা করেছিল নবুয়ত আর বেলায়েত। আমার পাশে ছিলেন আমাদের রফিক সরকার, তাই না? আরিফ দেওয়ানের, রফিক দেওয়ান আরিফ দেওয়ানেরই ছাত্র। তো উনি গাইছিল নবুয়ত আর আমাকে দেওয়া হয়েছে বেলায়েত। আজকে ঠিক একই মঞ্চে দাঁড়িয়েছি। আমি বাম পাশেই ছিলাম, বাম পাশেই আজকে থাইকা ওই দিন গাইছি কি বেলায়েত, আর আজকে গাইবো আমি নবুয়ত। আমার ইলিয়াস সাজানো সদাই সম্বল থাকে, আর আমার দয়াল নবীর যেন দয়া আশীর্বাদ আমি নিয়ে আমি আমার পালা এবার প্রবেশ করলাম। পালা থেকে একটা গান রাখি, তারপর তার প্রশ্নের জবাবে চলে যাব। ধন্যবাদ। আরে যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চিনা বাকি নাই। ও তার আল্লাহ চিনা বাকি নাই। আরে কে ভাই আল্লাহ, কে বা নবী, ওরে কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী। আস্তে আমার গানে বলে, যে চিনেছে দয়াল নবী, তার আল্লাহ চিনে আর বাকি নাই। নবীর কথা মুখে বললাম, ইলিয়াসার কথা মুখে বললাম, কিন্তু অন্তরে তার প্রতি আমার প্রেম নাই। আমার এই মুখে বলার কি কোনো দাম আছে বাবা? আমার মুখে বলার কোনো দাম নাই। আমার মুখের চাইতে তার প্রতি দুনিয়াতে আসছি, মার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন। আইসা ওয়া ওয়া করে কাঁদি, মায়ার জালে পইরা যায়। নানি কোলে লয়, দাদি কোলে লয়, কত মানুষ কত আদর করে, ছোট থেকে আমারে বড় করে। আমার গায়ে যৌবন আসে, আমি এক সময় বড় হই, আমাকে বিবাহ দেয়, আমার স্বামী হয়, আমার স্ত্রী হয়, আমার সন্তান হয়। মায়ার জালে পইরা ওই খোদ কোদারে আর আমরা চিনি না। কিন্তু ওই খোদারে যে একদিন কথা দিছিলাম, আইতে চাইছিলাম দুনিয়াতে, মাওলারে আমি তোমার দুনিয়াতে যাইতে চাই। মাওলাই কয়, ওরে পুতুল, ওরে জহির, দুনিয়াতে যাগি, আগে আমারে কথা দিয়া যা। কি 16 আনা পুঁজি দিয়া তোরে পৃথিবীতে পাঠাবো, আবার এই 16 আনা পুঁজি নিয়েই আমার কাছে আসতে হবে। ওই 16 আনা পুঁজি নিয়ে আর যাইতে পারি না। কেন পারি না? ওই যে মায়ার জালে যে আমি আটকে গেছি। হ্যাঁ, আমি আর আমার নবীকে চিনি না। কেন চিনি না? আমার মায়ের জালে আমি ফাইসা গেছি, আমি বন্দী হয়ে গেছি। তাই বাবা, এই মায়ার জালে বন্দী হইলে হবে না, আমার ওই নবীকে পাইতে হবে, আর ওই নবীর মাধ্যমে এই খোদকে পাইতে হবে। ওইখান থেকে আব্দুর রশিদ সরকারের একটা গান, যে চিনেছে দয়াল নবী, আল্লাহ চিনা বাকি নাই, তার আল্লাহ চিনা বাকি নাই। কে ভাই আল্লাহ, কে বা নবী, কে ভাই আল্লাহ, কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী।
চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই তার আল্লাহ চেনা বাকি নাই কে ভাই আল্লাহ কে বা নবী কে ভাই আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই ভাই আল্লাহর চেনার বাকি নাই কে ভাই আল্লাহ কে ভাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি যে কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী মেরা যে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে মেরা যে যাই মেরা যে যাই পয়গম্বরে সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিলে নবী হেরে মন্দিরে নবী হলে সব মঞ্জিলে নবী হেরে দেখে সব জায়গায় নিজের বাদশাই যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই তার আল্লাহ চেনা বাকি নাই কে ভাই আল্লাহ কে বা নবী কে ভাই আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই ভাই আল্লাহ চেনার বাকি নাই কে ভাই আল্লাহ কে ভাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি যে কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী আরে মাত্র একটা পর্দা বাকি আমার নবী আল্লাহকে করে ডাকা ডাকি মাত্র একটা মাত্র একটা পর্দা বাকি আমার আল্লাহ নবীকে করে ডাকা ডাকি আল্লাহ কয় দোস্ত করো একই আল্লাহ কয় দোস্ত করো একই আমি সেজদাতে মুহুতি সদাই যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই ও তার আল্লাহর চেনার বাকি নাই কে ভাই আল্লাহ কে ভাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি যে কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী নবী কই সেজদা পয়দা তোমার তরে তুমি সেজদা করো কারে আরে সেজদা পয়দা সেজদা পয়দা তোমার তরে তুমি সেজদা করো তারে আল্লাহ কই দোস্ত তোমার কদমের তরে তোমার কদমের তরে হাই হাই আল্লাহ কই দোস্ত কদমের তরে আমি বিলীন করে দিলেন খোদাই যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই তারা আল্লাহ চেনা বাকি নাই কে ভাই আল্লাহ কে বা নবী কে ভাই আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই ভাই আল্লাহ চেনার বাকি নাই যে চিনেছে দয়াল ওরে যে চিনেছে দয়াল বান্দা আল্লাহ চেনার বাকি নাই যে চিনেছে দয়াল নবী ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী রশিদ কয় পুরুষ প্রকৃতি আরে আরে দুইজনে ঘটাইছে প্রীতি আরে রশিদ কয় পুরুষ জাতি এই রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইজনে ঘটাইছে প্রীতি কে পুরুষ হয় কে প্রকৃতি কে পুরুষ হয় কে প্রকৃতি আমি হই হট কথা কইতে ডরাই যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই ওরে আল্লাহ চেনার বাকি নাই কে ভাই আল্লাহ কে ভাই ওরে কে ভাই আল্লাহ কে ভাই নবী আমি যে কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী ওরে নাজমুল যে
যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনা বাকি নাই, তারা আল্লাহ চেনা বাকি নাই। কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী ও তার আল্লাহর চেনার বাকি নাই, আরে আল্লাহ চেনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে ভাই, আরে কে ভাই আল্লাহ কে ভাই নবী, আমি যে কোন পথে যাই। যে চিনেছে দয়াল নবী, ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী। আরে যেইভাবে তে পালা দিল আজকে ধর্মরাজা সরে, বলি কথা পালাই অনুসারে। যেইভাবে তে পালা দিল আজকে আমার ধর্মরাজা সরে, বলি কথা পালাই অনুসারে। নবুয়তার বেলায় দিয়া দিছে পাল্লা, আপনারা বৈশা বাবা করেন আল্লাহ আল্লাহ। নবুয়তার বেলায় দিয়া দিছে পাল্লা, হিন্দুরা বলেন হরি মুসলমানে আল্লাহ। আমার ধারে প্রশ্ন করে কথা তো ভুলি নাই, ওরে রাষ্ট্রবাদে ধীরে ধীরে আমি কথা বলতে চাই। বেঈমান মোশাররফ দরদি আমাকে একটা ফুলের মালা দিছে, চরণ ভক্তি আমি করি তাহার চরণেতে। আমার বেঈমান মোশাররফ দরদি আমারে একটা মালা দিয়া দিছে, আমি ভক্তি সালাম জানাই দরদি তোমার চরণেতে। বেশি কথা বইলা সময় নষ্ট করব না, মূল্যবান কিছু কথা বলবো এখন না। তাই নবুয়ত পালাই আজকে দিয়া দিছে ভাই, বেলায়তটা গাইবে আমার পাগলা জহির ভাই। নবুয়ত পালাই আমারে দিয়া দিল তাই, বেলায়ত পালা নিয়ে গাইবে পাগলা ভাই। তাই প্রথমবারে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই রে, ধীরে ধীরে রাষ্ট্রবাদে জবাব দিতে চাই রে। আমার ধারে প্রশ্ন করে আমার প্রশ্নটি মন্দ না, মন্দ না, মন্দ না। আমি বলবো কথা শুইনা নিবেন জ্ঞানী দর্জনা। তাই এই যে নবুয়ত, এই নবুয়তটা আমার দয়াল নবী 40 বছরে পাই। 40 বছরে দয়াল নবীর নবুয়তটা নবী পাইয়া যায়। এর আগে আদম নবী পৃথিবীতে আসে, আদম নবী নয় আমার নবীরও আগে অনেক নবী ধরা ধামে আসে। তাই প্রথমে আসলো নবী, কোন নবী? আদম নবী। আদম নবীরও আগে দয়াল নবী তো আসে, আমার নবী ওই সময়েরও নবী, এইটা আমি জীবনীতে পাইছে। এবার আমার ভাইয়ে কয় তখনও নবী, 40 বছরেও নবী। এই নবীর যেই হাকিকতটা ইহা ভাইয়ে বুঝে নাই। তাই বলি কথা পাগলারও না ধারে। আরে করবেন গহন বসবেন শুনবেন, আরে মন প্রাণ দিয়ে। কি কথা বাবাজান? আমার একজন ছোট বাবাজি, বাবাজান ছোট না, এক সময় অনেক বড় হবে। আমাকে 100 টাকা দিয়েছেন। আর আমার মিঠু ভাইয়ের বাবা, আমাদেরও বাবা, নিজের সন্তানের মতো স্নেহ করে, ভালোবাসে। বাজান আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, বাজানের প্রতি ভক্তি রইল। এবং আরো অনেকে অনেক টাকা দিয়েছেন, নাম তো আর বলতে পারবো না। সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার ভাইয়ের কথা আমরা জানি, আমার দয়াল নবী 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কিন্তু এই দিকে যদি একটু লক্ষ্য করি, আমার নবী হইল সর্বশেষ নবী। 313 জন নবীর ভিতরেই নবী হইল 313
জন, মানে 13 নম্বরে আমার দয়াল নবী সিরিয়ালে আছে। তাহলে সর্বপ্রথম নবী হইল কে? আদম নবী। কিন্তু এর নবীরও আগেই আমার নবীর কথা পাওয়া যায়। আদম নবী সৃষ্টি হওয়ার আগেই আমার দয়াল নবী। তাহলে ওনাকে ওই সময় নবী বানাইয়া রাখছে আমার আল্লাহ। আবার 40 বছর বয়সে ওনাকে নবুয়ত প্রাপ্ত করে আবার নবী বানাইলেন। আসলে এর মূল ঘটনা কি? আসলে নবী তো বাবা একজনই, কিন্তু তার দুইটা ভাব দুইটা সময়ে প্রকাশ হয়েছে। একটা ভাব হইল আদম নবীর আগে, আর আরেকটা ভাব হইল তার 40 বছর বয়সে, 40 বছর 3 মাস। বাজান রে, আদম নবী যখন সৃষ্টি হয়, আদম নবীকে তৈরি করার জন্য আগে প্রয়োজন হয়েছিল মাটি। মাটি দেওয়ার পরে নূর, পানি, এইভাবে অনেক কিছু দিয়েই আদম নবীকে সৃষ্টি করা হয়, তৈরি করা হয়। কিন্তু বাবা হাদিসের মাধ্যমে আসে, জীবনীর মাধ্যমেও পড়লে পাওয়া যায় যে আমার আদম নবীর সৃষ্টিরও আগে 14,000 বছরের আগেও আমার দয়াল নবী নবী ছিলেন। এই কথা কিন্তু আমার মুখের কথা না। আমার দয়াল নবী তিনি থাকাকালীন সাহাবারা আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করেছিল, দয়াল নবী আপনি যে নবী, আপনি কবে কোন দিন বুঝতে পারলেন যে আসলে আপনি একজন নবী? আমার নবী বলেছিল, সেই দিন সাহাবাদেরকে বলেছিল, ওরে আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা জানো যে আদম নবী পৃথিবীতে আসছিল। ওই আদম নবী পৃথিবীতে আসারও আমি 14 বছর আগে, 14,000 বছর আগে আমি দয়াল নবী তখন নবী ছিলাম। আর ওই যে আমার ভাই যে আমাকে বলল যে আপনি একটু বলবেন, এই যে দয়াল নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, আসলে এটা আবার কেমন? আমার দয়াল নবী যে একজন নবী, আমার দয়াল নবী যে একজন নবী, এই নবী হিসাবে মানুষ চেনার জন্য, নবী তাকে বলার জন্য ওই 40 বছর বয়সে আমার দয়াল নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে। কিন্তু এর আগে আমার দয়াল নবী নবী ছিলেন। বাজান, একটা বাড়ি করতে হইলে আগে কিন্তু নিচে ফাউন্ডেশনটা দিতে হয়। কি বাবা? ফাউন্ডেশন দিতে হয়। ফাউন্ডেশনে যদি গোলমাল থাকে তাহলে সমস্যা আছে। ঘর ভাঙতে পারবো। আপনাকে ফাউন্ডেশনটা আপনাকে দিয়ে দিতে হবে। আর ওই ফাউন্ডেশনের উপরে আপনি কি বাবা 5 তালা দেন, 10 তালা দেন, এক সময় দিতে হবে। অর্থাৎ এই 40 বছরে আমার দয়াল নবী তিনি ঠিকই কি নবী ছিলেন। এই প্রকাশনীটা উনি যে একজন নবী, ওই নবী হিসাবে মানুষ চেনার জন্য, বুঝার জন্য আমার দয়াল নবী এই 40 বছরেই তার প্রকাশ হয়েছে এই নবুয়তি। আমার নবী কিন্তু একজনই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে একটা কথা আমি আপনার মাঝে শুনতে পেয়েছি, আপনি প্রায় সময় আমার নবীর পক্ষে কথা বলেন, এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু বর্তমানে আমি ইউটিউব চ্যানেলে যারা আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা আসে আমাদের গানগুলো ভিডিও করে, আমাদের কথাগুলো ভিডিও করে। আসলে আমরাও শিল্পী, আমরা সুরে সুরে গান করি। আর কিছু কিছু মাওলানা আছে, ওনারাও সুর দিয়ে ওয়াজ করে। কেউ নবীর পক্ষে বলে, কেউ নবীর বিপক্ষে বলে। আসলে যেই বলে বিপক্ষে, তারে তো আর বাবা বোঝানোর মতো কোনো সাধ্য ক্ষমতা নাই। শুধু আল্লাহর কাছে একটাই বলতে পারি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আমিন আমিন। আমি মুসলমান হয়ে আমি এতটুকু বলতে পারি। কিন্তু কে আমার নবীকে কি বললো না বললো সেদিকে আমরা যাব না। কেন যাব না? ওই যে আপনি হঠাৎ করে একটা কথা বলছেন যে কিছু কিছু লোক আমার নবীকে ভাই বলে। এখন আমি মনে করেন যে পুরো ইতিহাসটা যদি তুইলা যদি না ধরি, এক ভাই কইব ওই যে একজন আমার নবীরে ভাই কইছে, তো যাক আমিও নবীরে ভাই কই। কিভাবে হইতে পারে না? কারণ সে তো বুঝে নাই। আপনি হঠাৎ করে একটা কথা বলছেন, ওই একদল রে হাইও চিনে না, আর আপনি ভালো করে চিনাইতে পারেন নাই। কারণ আরেকজনে হই না কইব জহির পাগলা কইছে, কেটা জানি আমার নবীরে ভাই কইছে, তাইলে মনে আমিও কইতে পারো। নাউজুবিল্লাহ। তাহলে আমার দয়াল নবীকে কে কি বললো, কিভাবে অসম্মান করলো, তার সামনাসামনি গিয়ে তার সাথে আমার ফয়সালা করতে হবে। আমি এইভাবে
ওই লোক সমাজে আমার সাধারণ মানুষের সামনে আমি বললে তারা একটু বিভ্রান্তর পথে পড়ে যায়, তারা চিন্তা করে জহির পাগলা কি কইলো আর ওই ভাই কি কইলো, এখন কারটা বিশ্বাস করুন। তাহলে আমরা আজকে দয়াল নবীর বিপক্ষে কথা না বলে আমরা দয়াল নবীর পক্ষ নিয়ে আমি কথা বলবো। আর আমার ভাইকে আমি ধন্যবাদ দিই এই জন্য যে আপনি সত্যিটা তুলে ধরছেন। তবে সবাই তো আর সব কিছু বুঝে না, তাই যেহেতু বুঝে না তাই বেশি কথা বলারও কোনো প্রয়োজন নাই। আপনার যে আজকে পালা, আমি পালা থেকে কিছু গভীরের কিছু আলোচনা শুনতে চাই, কারণ এই দরবারটা একটা মূল্যবান দরবার। এই দরবারের কিছু আশিক ভক্ত যেন আজকে বেলায়েতের কিছু আত্মতত্ত্ব জ্ঞান যেন আপনার কাছ থেকে আজকে নিয়ে যাইতে পারে, এটাই আমি চাই। কি বাবা, আপনারা কি ঠিক আছেন কিনা? আমার কথা ঠিক আছে কিনা? আমার ভাইয়ের কাছে আজকে একটা প্যাচ থাকবে, একটা হইল প্রশ্ন, একটা হইল প্যাচ। কথা একেবারেই অল্প বলতে হবে, তাই প্রশ্নগুলো ছোট ছোট। আমার দয়াল নবীর নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে, আর বেলায়েতটা ছিল তার কি বুকে। আমরা নবুয়তের চিহ্ন কিভাবে চিনি? আমরা জানি দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে কবুতরের ডিবের ন্যায় কালো পশমে ঢাকা একটা গোলাকারে একটা চিহ্ন আমার দয়াল নবীর কি পৃষ্ঠ মুবারকে ছিল, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। সবাই একবার চোখে মুখে আমরা চুম্বন করি, সুবহানাল্লাহ। কারণ দয়াল নবীর মোহরে নবুয়তের কথা বললে চোখে মুখে চুম্বন করতে হবে পবিত্রতা নিয়ে। কারণ এই মোহরে নবুয়ত দেখে অনেকেই জান্নাতবাসী, আবার অনেকেই আছে বাবা মোহরে নবুয়ত দেখছে কিন্তু এরপরও সে জান্নাতি হবে না। ইহার অনেক ইতিহাস, সেদিকে যাব না। তাহলে আমরা মোহরে নবুয়তের চিহ্ন কিন্তু দেখছি বা দেখা যায় বা পাওয়া যায় যে আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে ছিল মোহরে নবুয়তের চিহ্ন, যা হইল কবুতরের ডিমের ন্যায় কালো পশমে ঢাকা, সেটা ছিল গোল আকৃতি। আজকে আপনার কাছে আমার একটু জানার দরকার বেলায়েতের চিহ্নটা কেমন। গোরার কথা কেউ আমার এই প্রশ্ন বুঝছেন আপনারা? যেহেতু সে বেলায়েত গাচ্ছে, নিশ্চয়ই বেলায়েতের একটা চিহ্ন আছে। আছে যদি নবুয়তের চিহ্ন থেকে থাকে অবশ্যই নবুয়তের পাশে বেলায়েতের একটা চিহ্ন আছে আছে। আজকে আমার বেলায়েত যে গাইতেছে তার কাছে আমার প্রশ্ন, বেলায়েতের চিহ্নটা কেমন? আরে আর বেলায়েতটা আমরা সবাই কই বেলায়েত বেলায়েত বেলায়েত। মিঠু ভাই যখন পালা দিছে তখনও কইছে বেলায়েত, কিন্তু আসলে মূলের ঘরে বেলায়েতটা কত প্রকার। হায় হায়, আপনি যে আজকে বেলায়েত গাইতেছেন একজন অলির দরবারে, আপনি কোন বেলায়েতের পক্ষ নিয়ে আজকে গান গাইতেছেন? কঠিন কথা। এই ভাবটা যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে আজকে আমি বুঝবো আপনি কোন বেলায়েতের পাগল, কোন পক্ষ নিয়ে আজকে গাইতেছেন, আর আপনার মূলত বেলায়েতের চিহ্নটা কি। আমার মনে হয় এখানে অনেক অনেক মানুষই জানে না বেলায়েতের চিহ্নটা কি। জানেন নাকি বাবা? অনেকেই জানে না, কিন্তু সবাই কিন্তু বেলায়েত নাম শুনছে, আমিও শুনছি। তা আজকে যে বেলায়েত গাইতেছে তার কাছে আমার এই প্রশ্নটা আশা করি একটা ভালো একটা জবাব আমার ভাইয়ের কাছ থেকে আসবে। আল্লাহ চেনার বাকি নাই, ওরে আল্লাহ চেনার বাকি নাই, কে ভাই আল্লাহ কে ভাই, ওরে কে ভাই আল্লাহ জানা নবী, আমি যে কোন পথে নাই, যে চিনেছে দয়াল নবী, ওরে মানুষ যে চিনেছে দয়াল নবী, এই যে চিনেছে দয়াল নবী, আল্লাহ চেনা বাকি নাই, তার আল্লাহ চেনা বাকি নাই, কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী, যে চিনেছে দয়াল নবী, যে চিনে